এখানে তো ডক্টরের চেম্বার করে রেখেছেন, ডক্টর কে বসেন আপনি? তার দোকান বন্ধ করে কেন চলে যান? দুপুর টাইমে আমরা খাবার খাইতে যাই। না, ওই সময় দুপুরে তুমি খাবার বন্ধের জন্য জান নাই। সকাল 10টা 11টার সময় আসলেও চলে যান, বিকেলে আসলেও দোকান বন্ধ করে। আপনারা যদি কোনোভাবে বোঝেন, শনিবার অভিযান করা হয়েছে, আমরা এদিকে মাত্র ঢুকছি, এর পাশে সব বন্ধ দোকান, শত তার মানে কি আপনার কোনো অপরাধ আছে? আপনি কোনো অনৈতিক কাজ করেন যেটা অননুমোদিত ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করেন? যদি ভালো পাওয়া যায় যে আপনার লাইসেন্স আছে এবং লাইসেন্স মোতাবেক আপনি ব্যবসা করছেন, অধিদপ্তরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দেওয়া হবে। যদি ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি প্রথমে আপনার লাইসেন্সটা দেখান আর আমরা আপনার প্রতিষ্ঠানটা দেখবো। হ্যাঁ, লেখা আছে নট ফর সেল। এগুলোকে মুনাফা বেশি হয়? আপনি তো চ্যালেঞ্জ করে দিলেন যে আপনার এখানে কিচ্ছু নাই। কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ঔষধ এগুলো, কোনো ঠিকানা দেওয়া নাই। আপনারা তো জানেন এগুলো নিম্নমানের ওষুধ, এগুলো খাওয়ার পরে মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থ হয়, তাদের মারাত্মক স্বাস্থ্যহানি ঘটে। তাহলে জেনে শুনে এই ওষুধগুলো কেন আপনারা প্রমোট করেন? আপনি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, লাইসেন্স নিয়েছেন লাস্ট কত সালে? 17 সালে। এই ওষুধটা কি আপনি মূল্য কাটাকাটি করেছেন? 11 পিস লেখা, হ্যাঁ ওটা বের করেন। কি আপনি একটু পরে আসেন, এখানে অভিযান চলছে। ভালো আছেন? ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করেন? থাকলে বের করে দেন, সেক্ষেত্রে মৌখিকভাবে সতর্ক করব, জরিমানা করব না। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করেন? চেক করেন, ড্রাগের লাইসেন্সটা দেখাবেন, ড্রাগ লাইসেন্সটি দেখাবেন। 17 সালে মেয়াদ শেষ, 19 সালে মেয়াদ শেষ, 19 সালে মেয়াদ শেষ, এখন চলতেছে 2024 সাল, 24 সালও শেষ। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন? আপডেট করেন না কেন? হালনাগাদ করতে হয়। করোনার হিসাব বাদ দিলাম, 19, 20, 21, 22, 23, 24, 5 বছরে কি আপনি একটা দিন সময় বের করতে পারেন নাই? তার মানে কি আপনার সদিচ্ছার অভাব? লেখা আছে নট ফর সেল। এগুলোকে মুনাফা বেশি হয়? আপনি তো চ্যালেঞ্জ করে দিলেন যে আপনার এখানে কিচ্ছু নাই। আপনি কি ডক্টর? রুগী দেখে কে এখানে? চেম্বার করে ফেলেছেন রুগী দেখার, ওয়েট মেশিন। প্রফেশনাল ব্যবসায়ী এই যে ফিজিশিয়ান স্যাম্পলের, কারণ একটা দুটো থাকতো, চারটা দেখেন, চারটা প্যাকেটের ওষুধ এক প্যাকেটের মধ্যে দুটো বিক্রি করতেছি। তার মানে আপনি যে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ে যে পারদর্শী এটা বোঝা গেল। নিচে আরো অনেক নিম্নমানের ঔষধ আছে, এগুলো কি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ঔষধ? এগুলো কোনো ঠিকানা দেওয়া নাই। কি কাজে লাগান এগুলো? বের করেন, কোথায় বিক্রয় করেন? বের করেন এগুলো স্যার। আর এই পাশে এই যে এগুলো কি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ঔষধ? এগুলো নিচের ওই একটা বের করেন, পাশেরটা, পিছনেরটা। কি এটা তথ্য থাকা কেন? কেন দেয়া? কোম্পানির নাম কি? এটা ঠিকানা? আকরাম ল্যাবরেটরিজ। আপনি ওই প্রতিষ্ঠানের একটা ওষুধ বের করেন, এটাই বের করেন। আর এটা কি? এটা কি এটার বলেন কোনো তো? ঠিকানা দেওয়া নেই, সাভার? শুধু সাভার, ঢাকা, বাংলাদেশ। আকরাম ল্যাবরেটরিজ সাভার। সাভার জায়গায় কিছু বলা কোথায় যাবে? পাওয়া যাবে এটা কোম্পানি? তারপর রাখেন। আপনারা তো জানেন এগুলো নিম্নমানের ওষুধ, এগুলো খাওয়ার পরে মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থ হয়, তাদের মারাত্মক স্বাস্থ্যহানি ঘটে। তাহলে জেনে শুনে এই ওষুধগুলো কেন আপনারা প্রমোট করেন? আপনি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, লাইসেন্স নিয়েছেন লাস্ট কত সালে? 17 সালে। 24 সালে, সেখানে আপনি সবই জানেন, জানার পরও কেন মানুষের এই ক্ষতিগুলো করবেন? একটু তো পরিবর্তন হতে হবে। যে এটা কি মেডিপ্লাস না? এটা কি অবস্থা? কোন দেশে? লেখেন, প্রসিকিউশন লেখেন। এমআরপি যা আছে দেখুন কখনো দেখাই এমআরপি কি আছে আমি দেখাই। এই দেখেন মেড ইন চায়না। চায়নার ঢেকে রাখার জন্য এমআরপি এইখানে চায়না পণ্য ইস্টাই শেষ করে ফেলেছেন। কি কৌশলে মেডিপ্লাস চায়না বলে তোমার জীবনে কিনবে না, এই জন্য মেডিপ্লাস এমআরপিটা মেড ইন চায়নার ঠিক উপরে দিয়ে দিয়েছে। এগুলো কেন করেন? স্যার এটা তো আমরা করি না স্যার, আপনি জানতে হবে। আপনি তো জেনে শুনে এগুলো রাখেন। উনি যেভাবে দেয় স্যার আমরা ওইভাবে রাখি। কোম্পানি লোক আসে, মেড ইন চায়নাটা ঢেকে দিয়েছেন এমআরপি দিয়ে। এমআরপি কত? 90। কে দিয়েছে? এটা আপনি দিয়েছেন? আমি দিই না। আচ্ছা, এটা তুললে কি দেখা যায়? দেখেন, কোম্পানি যেদিন আসে ওনারা যখন মাল দিবে আপনি নিজেই দেখতে পাবেন মেড ইন চায়না। যে ওনাদেরই আসলে এই স্টিকারটা দেওয়া আছে। তারপর এটা চায়নাও না, নকল প্রোডাক্ট আপনি নিজেও বিক্রয় করছেন, আর আপনি যে ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে আসছেন তাকেও এটা সহযোগিতা করছেন। চেক তো করে স্যার, যদি বলছেন আমি আসলে ওনার এটা স্যার আমি একদম অবগত না স্যার। আপনার এখানে যে অপরাধগুলো পাওয়া গেল, আপনি কি অপরাধগুলো বুঝতে পেরেছেন? এগুলো স্বীকার করেন আপনি? অবশ্যই স্যার। ভবিষ্যতে কি করবেন আপনি? আমি খুব দ্রুত এগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছি আমরা, সতর্কতামূলক আপনাকে 4000 টাকা জরিমানা করলাম। তো ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন, ঠিক আছে?
4টা ফার্মেসিতে আমরা তদারকি করলাম। ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তরের শ্রদ্ধা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরে অভিযান কার্যক্রম চলমান আছে। তারই অংশ হিসেবে যাত্রাবাড়ি এলাকায়, উত্তর কুতুবখালী এলাকায় আমরা ফার্মেসি মনিটরিং করলাম। 4টা ফার্মেসিতে বিভিন্ন ধরনের অপরাধ পাওয়া গেছে, যেমন ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, নিম্নমানের অনুমোদিত ঔষধ বিক্রয় করা। এই অপরাধগুলো ব্যবসায়ীরা তাদের ভুল বুঝতে পেরেছেন, তাদের অপরাধ স্বীকার করেছেন এবং তারা ভবিষ্যতে সংশোধন হবেন। এর প্রেক্ষিতে তাদেরকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে এবং আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।